ঢাকার 2 সিটি নির্বাচনে মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী মিলে প্রার্থীর সংখ্যা এখন 1256। এদের মধ্যে 83 জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা এবং তাদের অনেকের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অভিযুক্তরা তাদের স্বজন বা আইনজীবীর মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, এমনকি প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম চালাচ্ছেন। ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে 37টি। এর মধ্যে দুদকের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তার পক্ষে নির্বাচনী কার্যক্রম এখন পর্যন্ত পরিচালনা করছেন তার আইনজীবী। পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকা প্রার্থীরা প্রকাশ্যে আসলে তাদের ব্যাপারে কোনো শিথিলতা দেখানো হবে না। আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকেও জামিন নিয়েই প্রচারে নামতে হবে। যদি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং যদি সে ঘুরে বেড়ায়, তখন আদালতকে জবাব দিতে করতে হবে। আদালত আমাকে পুলিশকে ব্যাখ্যা চাইতে পারে, পুলিশকে তারা জবাব দিতে আনতে পারে। কাজে এই জিনিসগুলি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যদি ফ্রি ঘুরে, এটা তো পুলিশ অ্যালাউ করবে না। জামিন চাবে না, তারা আইনের প্রতি তোয়াক্কা করবে না, আইনকে তোয়াক্কা করবে না। সেক্ষেত্রে আইনের হাত তো অনেক বড়, আইন নিজের গতিতে চলবে। মির্জা আব্বাসের আইনজীবী জানিয়েছেন, জামিনের চেষ্টা চলছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন আর সরকারের সদিচ্ছার দিকেই তাকিয়ে আছে বিএনপি। সকল নেতৃবৃন্দের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা। এই মামলাগুলি কিন্তু উঠাই নিতেও সময় লাগে না, এই মামলাগুলিতে বেল দিতেও সময় লাগে না। কিন্তু আমরা কিন্তু এখনও সেই নিরাপদ এক্সিট অবস্থান, আমরা কিভাবে বের হয়ে আসবো মামলা থেকে এবং আমরা কিভাবে আমাদের প্রার্থীরা মাঠে নামবে, সেটা কিন্তু এখন আমরা সেই রাস্তা খুঁজে পাচ্ছি না। জামিন না পাওয়া পর্যন্ত স্বজন ও দলীয় নেতারাই তার পক্ষে প্রচার শুরু করবেন বলেও জানান আব্বাসের আইনজীবী। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।